আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমার কিছু মনের কথা শেয়ার করব। আপনাদের কাছে থেকে একটু সাজেশন নিব। আপনারা অনেকেই জ্ঞানী ব্যক্তি আছেন, আমার ভিডিও দেখেন আমি জানি। তো অনেকেই আমাকে অনেকভাবে তো বলেন। তো আজকের ভিডিওটা আপনারা দেখবেন এবং আমাকে একটু বলে যাবেন। আসলে প্রথমত আমি কামরুল ভাইকে বলতেছি, ভাই আপনাদের সাথে অনেক দিন ভিডিও বানাইছি, অনেক ভিডিও করছি, অনেক অনেক সময় পাস করেছি, অনেক সময় পার করেছি, একসাথে থেকেছি। আমার প্রিয় মামুন ভাইয়ের সাথেও অনেক ভিডিও করেছি আমরা সবাই। জাকি ভাই, আমি যে মিডিয়াতে কাজ করেছি, ইসমাইল ভাই, তো আমার প্রিয় বড় ভাইদের সাথে আমি অনেক সময় কাটাইছি, বা তারা আমার বিপদে আপদে পাশে থেকেছে, এখনও আছে। মামুন ভাই, কামরুল ভাই, ডাকলে তাদেরকে পাওয়া যায়। তো আমি চিরকৃতজ্ঞতা তাদের কাছে। প্রথমে আমি তাদেরকে বলতে চাই, ভাই আমি যদি কোনো সময় হঠাৎ করে হারিয়ে যাই, আপনারা আমাকে মাফ করে দিন। আমি যদি আপনাদের মাঝে কোনো ভুল বা আমার চলাফেরাতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার দ্বারাইতে আপনারা কষ্ট পেয়ে থাকেন, যদি আমি কখনো আপনাদেরকে অপমান করে থাকি বা কষ্ট দিয়ে থাকি, তাহলে ছোট বোন হিসাবে এই হতভাগীকে মাফ করে দিবেন। কেন এই কথাগুলো বলতেছি আপনাদেরকে বলতেছি, আপনারা শোনেন। আপনারা ইতিপূর্বে জানেন, আমার 2 বছর আগে আমার একটা ছেলে সন্তান হয়, আলহামদুলিল্লাহ সুস্থ, সে অনেক ভালো। যাই হোক, আল্লাহ আমাকে সুস্থ সন্তান দান করেছে, আলহামদুলিল্লাহ। তো সেই ছেলেটা হওয়ার পরে 1 বছরের মধ্যেই আমার একটা অপারেশন হয়, ব্রেস্ট টিউমার অপারেশন। সেটা হওয়ার পর আমি কিছুদিন আবার 1 বছর হয়ে যাচ্ছে ধরেন, সুস্থ হলাম। তো আবারও সেই কাহিনীটাই আমার হয়েছে। আচ্ছা, সেই কাহিনীটা হলো ভালো কথা। সেটা আমি বলছি, ঈদ পার হয়ে গেলে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখানোর কথাও হচ্ছে। তো আজকে 3 দিন ধরে আমার দেখতেছি, মানে আমি কতটা খারাপ বা কতটা ভালো সেটা জানি না। আমি কার কাছে কি করেছি আমি সেটাও জানি না। হয়তো আমার আল্লাহর কাছে আমি অনেক পাপ করে ফেলেছি, এই জন্য আমি হয়তো পাপের সাজা পাচ্ছি। তবে বিশ্বাস করেন, আমি আমার ভাইদের সাথে ভিডিও বানাইছি, গান করছি, যেটাই করছি আমি এক মুঠো ভাতের জন্যই করছি। মনে রাখবেন, এই পৃথিবীতে যার টাকা আছে তার দাম আছে, তার কোনো চেহারা লাগে না। আর যার টাকা নেই তার কোনো দাম নেই। এই জন্য আমি অনেক ভিডিও বানাইছি, অনেক ভিডিওতে অনেক কিছু বলছি, অনেকজনের সাথে চলাফেরা করছি। আর আমি শুধু একা ভিডিও বানাইনি, কত মানুষ বানাইছে। তবে সবার মধ্যে আমি বেশি অসুস্থ হয়ে পড়েছি। তো আসলে কি বলবো, আমার ভিডিওটা আপনারা একটু ভালোভাবে দেখবেন, তাহলে আমার কথা বুঝতে পারবেন। আসলে 3 দিন ধরে মানে কি বলবো, কিডনির মধ্যে এমন ব্যথা করছে, ওষুধ খাইছে অবশ্য, তাও কমে নেই। এখন কেন ব্যথা করছে আমি এটা বলতে পারতেছি না, বা ভালো ডাক্তারের কাছে যাইও নেই, দেখিও নেই। তো মনে হচ্ছে যে আমার আয়ও কমে যাচ্ছে, আমি এটা বুঝতে পারতেছি। হ্যাঁ, একটা মানুষের যখন দেখবেন যে সময় আস্তে আস্তে শেষ হয়ে যায় না, সে কিন্তু বুঝতে পারে। আমিও কিছুটা হলে বুঝতে পারছি। যাই হোক, আমি যাদের মনে কষ্ট দিছি, আমি অনেকের সাথে কষ্ট দিছি, অনেকের মনে কষ্ট দিয়ে রাখছি, আমাকে যেন সবাই মাফ করে দেয়। আমি জানি আমি পেটের দায়ে ভিডিও বানাইছি, আমি জানি 2টা টাকার জন্যই আমি ভিডিও বানাইছি, কিন্তু বিশ্বাস করেন আজ পর্যন্ত আমি কারোর সাথে কোনো রাব ব্যবহার বা খারাপ ব্যবহার আমার প্রিয় ভাইরা বলতে পারবে না। এই যে যেমন ধরেন মামুন ভাই, কামরুল ভাই, জাকি ভাই, আরও যেসব মিডিয়া আমার সাথে কাজ করছে, ওনারা কোনোদিন বলতে পারবে না যে লতা আমাদেরকে টাকা ছাড়া কখনো যেতে দেয়নি, বা আমার সাথে তারা আমার সাথে টাকার জন্য লতা খারাপ ব্যবহার করেছে। অনেক শিল্পীরা আছে, টাকার অ্যামাউন্ট চায়, বা গান বাজনা করতে গেলে টাকার কথা বলে আগে, কিন্তু আমাকে সবাই বলে যে ও টাকার কথা কখনো বলেন। এবং আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো যারা এখন আছে, তারা আমাকে প্রশ্ন করে কত টাকা ইনকাম করে। আসলে টাকাটা বেশি বিষয় না, বিষয় হচ্ছে মানুষের ভালোবাসাটা অনেক কিছু। আমি যে আপনাদের ভালোবাসা পাইছি, এটাই আমার অনেক কিছু। ঠিক আছে, আমি এমন কোনো মানুষ না যে আমি না থাকলে আমার জন্য মানুষের
মন প্রাণ সব কিছুই কাঁদবে। আমি কাছের মানুষ, দূরের মানুষ, প্রিয় মানুষ, আমি সবার থেকেই কষ্ট পাইছি। তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সবার কাছেই মাপ চাচ্ছি, কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ। আমি এই কিডনির ব্যথা সহ্য করতে পারতেছি না। আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, আমি কিন্তু নিজেকে দুমড়ায় বসে আছি। মানে আমি হাঁটাচলা করতে পারতেছি না, বসে থাকতে পারতেছি না, মানে এত যন্ত্রণা করতেছে। তাই আমার প্রিয় ভাইদের সাথে যখন আমার উঠা বসা হয়েছে, বা তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া হয়েছে, তাদের সাথে অনেক ঘোরাফেরা হয়েছে, আরও আমার প্রিয় ভাই ছিল, যাই হোক তাদের সাথে আমার এখন কথা হয় না, দেখা সাক্ষাৎ হলেও। তো আমি তাদের কাছেও যদি ভুল করি, তারাও যেন আমাকে মাফ করে দেয়। কারণ আমি 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 আমার চিন্তা খুব কমই করি, বিশেষ করে আমি আমার ছেলের চিন্তা বেশি করি। একটা সন্তান যে মা ছাড়া কেমনভাবে বড় হয়, সেটা আমি দেখছি বা দেখা আছে। তো আমার কথা কে ভাবলো কি না ভাবলো সেটা পরের বিষয়। আমি নিজের কথাও খুব কম ভাবি, মানে আমি কারো কথা এখন ভাবি না অতটা। আমি আমার সন্তানের কথা ভাবি। যাই হোক, আমার অনেকটা খারাপ সময় যাচ্ছে এখন। কারণ মনে রাখবেন, যদি শরীর সুস্থ না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, আপনারা একটু বলবেন যে কেন এরকম হচ্ছে, আমার কিডনির মধ্যে কেন এরকম ব্যথা করতেছে, যদি কারো জানা থাকে। আমি ওষুধ খাইছি তো কমে নেই। কালকে ব্যথা করছিল প্রচণ্ড পরিমাণ, ওষুধ নিয়ে আসছি কিন্তু কমে নেই। আমি আবার আজকে যাব ওষুধ আনতে। তো আপনারা সবাই একটু জানাবেন। আর আমি না, মানে আমি নিজের মৃত্যুর ভয় করি না, কিন্তু আমি ভয় করি যে আমি চলে গেলে আমার সন্তানের কেউ থাকবে না। ওই সবাই মুখে মুখে অনেকে ভালোবাসে, কিন্তু মন থেকে একটা মা ছাড়া কিন্তু সন্তান কেউ ভালোবাসে না। আমি আমার সন্তানকে এত বড় করেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের হেল্পে, আপনাদের সাহায্য, বাট আমি নিজেও আপনাদের হেল্পেই বেঁচে আছি। তো আসলে মানে কাছের মানুষগুলো যখন আঘাত করে না, তখন অনেক সময় বাঁচতে ইচ্ছে করে না, কিন্তু যখন সন্তানের মুখের দিক তাকাই না, তখন মনে হয় আমার বাচ্চাটা অনেক প্রয়োজন, আমার জন্য না হলেও আমার সন্তানের জন্য। এত বড় হয়েছি, কোনোদিন বাপের আদর পাইলাম না, ভাইয়ের আদর পাইলাম না। মানে কেউ একটা মানুষ কাছে টেনে নিল, 2 দিন পর তার কাছ থেকেও অন্যরকম ব্যবহার শোনা লাগে। যাই হোক, আমাকে কেউ বুঝতে পারে নাই, এই জীবনে কেউ বুঝতে পারে নাই। তো আমার প্রিয় ভাইরা আমার পাশে ছিল, আমাকে অনেক হেল্প করেছে। তো তারা আমাকে সাহায্য করেছে, আমার আগে থাকার জায়গা ছিল না, তারা আমাকে অনেক কিছু দিয়েছে। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি একটু ভালো থাকতে পারি। মনে করেন শরীর অসুস্থ হয়ে গেলে কিছু ভালো লাগে না। আজকে 3টা দিন আমি এই ব্যথার যন্ত্রণায় ভুগতেছি। আমাকে কেউ প্রশ্ন করলো না আমার কি হয়েছে। আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি ভিডিও বানাতে পারতেছি না, এখন 6টা বাজে, এখন ভিডিও বানাতে আসছি একা একা এখানে বসে। যাই হোক, প্রিয় ভালোবাসার মানুষগুলা সবাই ভালো থাকবেন। আর আমি যদি কখনো হারিয়ে যাই বা কোনোদিন দেখবেন, হয়তো আমি নিজে বলতে পারবো না, আমি তো তখন থাকবোই না, বলবো কিভাবে। কোনো একটা আমার ভাইরা যত আছে তারা অবশ্যই জানাবে, সেদিন আমারে মাফ করে দিন আমি যদি আপনাদের কাছেও ভুল করে থাকি। তো যাই হোক, প্রিয় ভালোবাসার মানুষগুলা সবাই ভালো থাকবেন। আর আমার এই সমস্যাটা কেন হচ্ছে একটু আপনারা জানা থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে গালি দেওয়ার আগে এই কথাটা একটু জানাই প্লিজ। আজকে আপনাদের কাছে হাত জোড় করছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।